আমার নবী দোয়া করতে বাকি দোয়া কবুল হতে বাবা দেরি লাগে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এবার বেরাদার আবু লাহাবের বেটাকে ঘরের ভিতর লুকিয়ে রেখেছে, জানো আমার বেটাকে বাগে ধরে যেন না খায়। কদিন লুকিয়ে রাখবে বাবা? 1 মাস পার হয়ে গেল, 2 মাস পার হয়ে গেল। এদিকে বাবা আবু লাহাবের কিছু বান্দিরাও তারা কিন্তু বাবা ব্যবসাতে যাবে, এদিকে আবু লাহাবের বেটাকে সঙ্গ করে নিয়ে যাবে। চলো চলো চলো, আমাদের সাথে তোমাদের কেউ ব্যবসা যেতে হবে। আবু লাহাবের 2 বেটাকে বাবা ব্যবসা করার জন্য নিয়ে বাবা চলে গেল বেরাদার একটা জঙ্গলে, আরাম করার জন্য, ঘুম পাড়ার জন্য একটা জঙ্গলে বাবা জায়গা করা হলো। সন্ধ্যা যখন নেমে আসলো, আবু লাহাবের বেটা বলতেছে, বলো ভাই গো আমাকে বাগে ধরে খাবে, আমার বিছানটা মধ্যখানে করে দিও, আমি যেন মধ্যখানে শুতে পাই। যখন বাবা সবাই ঘুমিয়ে গেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আবু জাহেলদের বাবা আবু লাহাবদের গোলামদের চোখে এত ঘুম দিয়েছে বাবা, এত ঘুম দিয়েছে, এদের ঘুম লাগা গেল আর বনের বাঘের জানো বাবা ঘুম ভেঙে গেল। বনের বাঘের ঘুম ভাঙলো। এবার এসেছে দেখতেছে আবু লাহাবের বেটা কি করে বাঘে চিনবে, এটা লাড়ে ওটা লাড়ে বাবা কোন রকম বোঝা যায় না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, কোন রকমের বোঝা যায় না। বাঘটা বলছে আল্লাহ গো নবীর দুশমনকে কেমন ভাবে চিনবো, নবীর দুশমনকে কেমন ভাবে চিনবো? কে বলছে? বাঘ। আল্লাহ বলছে, বলে বাঘ রে, যারা নবীকে গালি দেয় তাদের মুখ ইবলিস শয়তানের মতো গন্ধ করে, খবিসের মতো তাদের মুখটা গন্ধ করবে। তখন বাঘ বাবা কি করেছে, অনেকগুলো বাবা কাফিলার লোক আছে, একটা একটা করে বাবা যখন ধরতে লেগেছে বাবা, এটা নাই এটা না ওটা না সব চেকিং করা হয়ে গেল, কিন্তু দূরে দূরে পায় না। বাঘটা বলতেছে মধ্যে যেন চেকিং করা হয়নি। মধ্যে বাবা যখনই চেকিং করতে ঢোকেছে বাঘে, যেমনই আপনার বাঘে পা দিয়ে লড়িয়েছে, আর যেমনই বাবাজি বুকের উপরে আপনার পা রেখেছে, বাবাজি আবু লাহাবের বেটা তার ঘুম ভেঙেছে, মুখ থেকে বাবা দুর্গন্ধ বেরোতেছে, দুর্গন্ধ বেরোতেছি। বাঘটা বাবাজি এমন ভাবে পা দিয়ে তার বাবা এমন ভাবে আক্রমণ করলো, বাবাজি মুসলমান ভাইরা সুরামানিকেরাও, বেরাদার ইসলাম তার কলিজা ছিঁড়ে জান ফেলাইয়া দিল। এদিকে বেরাদার তার শরীরে রক্ত বাবা কোথায় যেন উদয় হয়ে গেল। কিন্তু বেরাদার আমার আল্লাহ বলছে, ওরে বাঘেরাও, তবে শুন রে, তোরা তো মানুষের গোশ খাতে খুবই পছন্দ করিস, এই আবু লাহাবের বেটার শরীরের মাংস কেন খালি না? বাঘ বলতে আল্লাহ গো এই ছেলেটাও আবু লাহাবের বেটাটা আমার নবীকে গালি দিয়েছে, এদের গোশ খাওয়াইটা হলো হারাম, এদের গোশ খাওয়াটাই চলবে না। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, যখন এই কথা বলা আবু লাহাবের বেটাকে বাঘে খতম করে দিল। বেরাদার মুআজ্জাজ সামানিকেরাম, এইরকম ভাবে নিয়ে বাবা দিনের পর দিন আসে, রাতের পর রাত আসে। আমার নবীজি বলতেছে, ওগো আমার আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, তবে শোনো গো আমাদেরকে ইসলামটা প্রচার করতে হবে, ইসলাম প্রচার করতে হবে। এদিকে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিল, আমার নবী গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেছে। আল্লাহ বলতেছে, বলে নবী গো নবী গো এবার নামাজ চালু করতে হবে, ইসলাম প্রচার করতে হবে। তখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, এদিকে আমার নবী মুস্তাফা বাড়িতে এসেছেন বাবা। মা খাদিজাকে বলছে, বলে বিবে খাদিজা গো আমার সাথে তোমাকে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে, 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। আমার নবীজি এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দুজনে তো নামাজ পড়তেছে বাবা। এদিকে বাবা আবু জাহেলের গোলামের লোকেরাও নামাজ পড়তে জানো দেখে নিয়েছে। আবু লাহাবের গোলামের গিয়ে আবু জাহেলকে জানায়া দিয়েছে, বলে আবু জাহেল গো আপনার ভাতিজা মুহাম্মদ
তিনি তো নামাজ চালু করে দিয়েছে, আমরা তো নামাজ পড়তে দেখলাম। আস্তে আস্তে সে মসজিদ বানাবে, আস্তে আস্তে ইসলাম প্রচার করবে। এদিকে আবু জাহেলের মাথা কিন্তু বাবা গরম হয়ে গেল। আবু জাহেলের মাথা গরম হয়ে গেল। কি কারণে গরম হলো রে বাবা? আবু জাহেল বলতে লাগলো যে আমার ভাতিজা নামাজ চালু করতে লেগেছে, আজকে আর বিবিকে সবাইকে নামাজ পড়া ধরাইয়া দেবে। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, দুনিয়া থেকে বিদায় দিয়ে দিতে হবে। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আবু জাহেল একটা গোল মিটিং ডাকলো। আবু জাহেল একটা মিটিং ডেকেছে। মিটিং ডেকে বলতেছে, বলো গো কে আছো গো? নবীকে কে মারতে পারবা বলো? যে নবীকে মারতে পারবে আমার সুন্দরী বিটির সাথে বিয়ে দেব, আর 100টা উট তাকে ইনাম দেব। বলো কে মারতে পারবে নবীকে? কেউ কিন্তু বাবা রাজি সুবহানাল্লাহ হচ্ছে না, কোনো মতে রাজি হয় না। কে মারবে, কে মারবে? একটা যুবক ছেলে ওটা বলছে, হুজুর আমি মারবো। আবু জাহেল এদিকে এসো, তুমি মারবা ভাবনা চিন্তা করে বলছো তো? বলে হ্যাঁ বলছে। বলে আমি নবীকে মারবো। বলো শোনো, তো নবীকে মারবে তো মারবে কেমন করে, কি দিয়ে মারবে, কি দিয়ে আঘাত করবো? তখন বলছে, হুজুর গো আমার কাছে একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটা হলো উটের মাথার মতো অস্ত্র। একবার যদি নবীর মাথাতে আঘাত করা যায়, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আবু জাহেল বলতেছে, বলে আরে এতগুলি মানুষের কাছে কেউ নবীকে মারার জন্য রাজি হলো না, তুমি কেন রাজি হয়েছে বলো বলো? সে ছেলেটা বলছে, হুজুর গো যারা এখানে সবাই বসে আছে, সবারই বিবি আছে, সবারই আব্বা আছে, মা আছে, খালা আছে, ফুফু আছে, নানা আছে, কিন্তু হুজুর গো আমি নবীকে মারতে যাবো এই কারণ জন্য, আমার বিয়ে হয় নাই, আমার আব্বা নাই, আমার মা নাই, খালা না, আত্মীয় স্বজন কেউ নাই। আমাকে যদি মেরে দেয়, আমাকে মেরে দিতে যায়, তাহলে আমার কেউ কাঁদার মতো লোক থাকবে না। আর উনাদের সবাই আছে, তারই জন্য তারা জানের মায়াতে নবীকে মারতে যাবে না। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী মুস্তাফাকে মারার ভাব প্ল্যান করতেছে, কিন্তু বেরাদার ওই যুবক ছেলেটা বলছো, আবু জাহেল হুজুর আমি নবীকে মারতে পারি, কিন্তু আমার দুটো শর্ত আছে। দুটো শর্ত আছে। আবু জাহেল বলছে, কি শর্ত? বলছে কি শর্ত? বলছে নবী যখন ঘরে থাকবে তখন আমি মারতে পারবো না। আর দ্বিতীয় নাম্বার হলো নবীর একজন চাচা আছে, পাহলওয়ান আছে, তার নাম হলো হযরতে আমির হামজা। হযরতে আমির হামজা যদি থাকে নবীকে মারতে পারবো না। যখন তারা বাইরের দিকে যাবে আমাকে খোঁজ দেবেন, আমি নবীকে গিয়া মেরে দেব। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আবু জাহেল বলছে, যুবক যাও বাড়িতে গিয়ে তুমি আরাম করো, যখন সুযোগ হবে তোমাকে ডাকবো, তুমি গিয়ে নবীকে মেরে দেবা। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সুনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু মহব্বত করে অন্ধকার কবর যেতে পারো, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবা আবু জাহেল বলতেছে, তাই তো যদি নবী বাড়িতে থাকে তো মারতে পারবে না, আর নবীর চাচা আমির হামজা যদি বাড়িতে থাকে তবু মারতে পারবে না। আবু জাহেল দুইটা মহিলাকে ডাকলো, দুইটা মহিলাকে বলছে, শোনো তোমাদেরকে দুইটা কাজ দিব। বলে কি কাজ? বলে নবী কোথায় কোথায় যাচ্ছে একটু আমাকে খবরটা দিও, আর তুমি যখন খবরটা আমাকে দিবে আমি তোমাকে মাইনাটা দিয়ে দেবো, টাকাটা দিয়ে দেবো, কাজ করে দিতে পারবা? মহিলাটা বলছে ঠিক আছে তাই হবে। একটা নবীর বাড়ির কাছে একজন মহিলাকে পাহারাদার রাখলো, আর একটা মহিলাকে ডাকলো। ডাকার পরে বলছে, এ মহিলা তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলবো। বলে কি? তোমাকে নবীর চাচা আমির হামজার বাড়ির কাছে পাহারাদার থাকতে হবে। তিনার চাচা কোথায় যাচ্ছে না যাচ্ছে একটু খবরটা দেবাও, দেওয়ার পরে তোমার বেতন নিয়ে তুমি চলে যাবা। বলে ঠিক আছে তাই হবে। বাবা যে দুইটা মহিলাকে দু জায়গাতে রেখে দিল। নবীজির বাড়ির কাছে একটা
মহিলাকে রাখলো আর আমির হামজার বাড়ির কাছে একটা মহিলাকে রাখলো। এরকম ভাবে আপনার 3-4 রাত আছে বাবাজি মুসলমান ভাইরা। একটা মহিলা এসে বলছে, বলো গো আবু জাহেল, এখন তো নবীকে বাড়ি থেকে বেরোতে দেখলাম। তাহলে ঠিক আছে যাও, তোমার টাকা নিয়ে তুমি বাড়ি চলে যাও। বেরাদার একটা মহিলা যখন বাড়ি চলে গেল, আবু জাহেল কিন্তু যে আমির হামজা বাড়ির কাছে একটা মহিলাকে রাখা হয়েছিল তার আশাতে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে ওই মহিলাটা ঢুকলে এসে বলছে, গো আবু জাহেল, আমির হামজাদের তীর ধনুক নিয়ে যেন বনে শিকার করতে চলে গেছে, বনে শিকার করতে চলে গেছে। এবার আপনি কাজ করতে পারেন। আবু জাহেল ওই যুবকটাকে বাবা আপনার কথা দিল, এলান করলো, এই যুবক যাও, তোমার এখন সুযোগ হয়েছে নবীকে মারার জন্য। এবার যুবকটা বাবা উটের মতো মাথা একটা বাবা তলোয়ার নিয়ে জানো নবীকে মারার জন্য পেছন পেছন চলতে লেগেছে। বাবা পেছন পেছন যখন চলতে যাও, কিন্তু বাবারে আমার নবী আগে যেমন দেখে পেছন সেমন দেখে, ডানে যেমন দেখে বাবা বামেও সেরকম দেখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলেছে, আমার নবী যে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যখনই যাওয়া, তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা যে বুঝতে পারছে যে আমার পেছনে কেউ না কেউ আসছে। যখনই বাবা ওই বাবা কাফেরটা মানুষটা, ওই যুবক ছেলেটা নবীকে মারার জন্য অস্ত্রটা তুলতে যাবে কি, আমার নবী মুস্তাফার কাছে একটা চাদর মোবারক ছিল। এই চাদরটা জানো বাবা ওই কাফেরের মাথার উপরে যেন চাপিয়ে দিয়েছে, মাথার উপরে যেন চাপিয়ে দিয়েছে। এই কাফেরটা বাবা চাদরটাকে সম্মান দিল না বাবা, ঝেটকে মেরে চাদরটা ফেলিয়ে দিল। বাবা এই চাদর কি কারিশমা আপনি কি জানেন ভাই? হাদিসের মধ্যে পাওয়া যায়, জীবনী কিতাবের মধ্যে পাওয়া যায়, সিরাতে মুস্তাফার মধ্যে পাওয়া যায়। এই চাদরে এমন একটা গুণ, যদি কাউরের মাথাতে চাপিয়ে দেয়, সেই ব্যক্তি কি কারোর জন্য নবীর পেছন পেছন আসতে আমার নবীজি বুঝে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও, যখন বাবাজি যখন এই চাদরটা ফেলিয়ে দিয়েছে, আমার নবীজি চাদরটা তুলতে যাবে কি, ওই কাফেরটা বাবা উটের মতো মাথার মতো আপনার যে অস্ত্রটা বাবা একবার নবীজির মাথাতে আঘাত করে দিয়েছে। যেমন বাবা আঘাত করে দেওয়া, আমার নবীজি যেন জমিনে পড়ে গেল। বাবাজি মাথা পেটে যেন রক্ত বেরোতে লাগলো, মাথা পেটে যেন রক্ত বেরোতে লাগলো। এদিকে আমার নবী কান্না করে বলছে, আল্লাহ গো, কাফেরের মনেতে এইরকম আশা ছিল, আমার মাথাতে আঘাত করে দিয়েছে, নবী আমার আল্লাহ বলে সেজদাতে পড়ে গেল। বাবা রক্ত লালে লাল হয়ে গেল রে বাবা। এই কাফেরটা বাবা নবীকে মেরে দিয়ে বাবা পালিয়ে গেছে। আর এদিকে বাবা নবীর চাচা আমির হামজাও তিনি জঙ্গলে বাবা হরিণ শিকার করার জন্য আপনার হরিণকে মারার জন্য হরিণটা আগে আগে যায় আর আমির হামজা জানো পেছন পেছন যায়। যখন বাবা পেছন পেছন যেতে 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 বাবা হরিণটা যেন হটকে বাবা দাঁড়িয়ে গেছে, আর আগেও যায় না পেছন যায় না। তবে বাবাজি হরিণটা বলছে, আল্লাহ গো, আমরা বীর চাচার সাথে আমি একটা কথা বলতে চাই গো আল্লাহ, আমাকে মানুষের মতো যৌবনটা দান করে দাও। আল্লাহ যখন দান করে দিল, হরিণটা বলছে, গো নবীর চাচা, আজকে একটা কাফেরের দল আপনার ভাতিজা মুহাম্মাদের মাথাতে মেরে যেন জমিনে ফেলিয়ে রেখে দিয়েছে। ও গো চাচা আমির হামজা, ও গো নবীর চাচা আমির হামজা, শোনো গো, নবী যখন মাথাতে মেরেছে গো, হরিণটা বলছে আমার দিলে আঘাত লেগেছে। আর বাবা আমির হামজা বাবা বন শিকার না করে বেরাদুল ইসলাম মাদাস সামানে গেরাও টুক 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 করে বাবা বাড়ির দিকে রওনা দিল। ওদিকে বেরাদার আমির হামজা বাড়িতে একজন মহিলা ছিল, গোলাম ছিল, বাঁধে ছিল। বাবাজি খাবার নিয়েছে, হুজুর খাবারটা কেন? আর মহিলাটা বাবা চোখের পানি ফেলায়া ফেলায় কান্না করতেছে। আমির হামজা বলতেছে, বলো গো, তুমি চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করছো কারো? হুজুর গো, আগে দুটা খাওয়া দাওয়া করেন তারপরে বলবো। বলে খাওয়া দাওয়া করবো না, আগে তুমি বলো কান্না কেন করছো? ওই মহিলাটা বলছো গো
গো আমির হামজা তবে শুনুন গো আপনার ভাই ছিল ছোট ভাই আব্দুল্লাহ তিনি দুনিয়াতে একটা পুত্র সন্তান রেখে গেল তিনি হলো আখেরি জামানার নবী তিনি হলো আখেরি জামানার নবী তবে শুনুন গো ওই নবীজির আব্বা নাই মা নাই তিনার দাদু নাই আপনারাই সবাই আপন নবীকে কোথায় যেন মেরে রেখেছে একটু জলদি করে যান আমার নবীকে দূরে নিয়ে আসেন এদিকে বেরাদার আমির হামজার মাথা গরম হয়ে গেছে কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম একটা তীর ধনুক নিয়ে বাবা ডাইরেক্ট বাবা আবু জাহেলের বাড়ির দিকে রওনা দিল দূর থেকে আবু জাহেল দেখতেছে কি ব্যাপার আমির হামজা আসতেছে তখন আবু জাহেল বলতে শোনো দেখো আমির হামজা আসছে এটা আমাদের দলের লোক যেহেতু কলমা পড়েনি আমির হামজা এখনো কলমা পড়েনি তবে শোনো একটা কথা বলবো যদি ইনি এসে আমার মাথাতে এক একটা বাড়ি দিয়ে দেয় তোমরা কিছু কেউ বলবে না তো আবু জাহেল গোলাম হচ্ছে কেন বলবো না বলছে বলবে না এই কারণের জন্য যে উনি হলো আমাদের দলের লোক আর যদি তোমরা যদি কিছু বলো হয়তো আমরা হামজা কলমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে তারই জন্য সবাই চুপচাপ দেখবে মারলে কেউ কিছু বলবে না আমির হামজা এসে বাবা আবু জাহেলের সম্মুখে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার বলতেছে আবু জাহেল আমার ভাতিজা মুহাম্মদকে কে আঘাত করেছে বলো কে মেরেছো কেউ বাবা কথা বলে না এদিকে বারবার জিজ্ঞাসা করে আমির হামজা তিনি বাবা একবার দুবার যখন জিজ্ঞাসা হয় যখন বলল না আমির হামজা মনে মনে চিন্তা করতেছে এক একটা বাড়ি না দিলে কে মুখ খুলবে না বাবাজি আমির হামজা একটা তীর ধনুক নিয়া বাবাজি আবু জাহেলের মাথাতে মেরে জানো বাবা মাথা ফাটায়া দিয়েছে আমির হামজা জানো দুই হাঁটু জমিনে ফেলিয়ে দিয়েছে ওরে আবু জাহেলেরাও আমার ভাতিজার মতো একটা ছেলে ভালো হবে না রে আমার ভাতিজা তো শুধু বলে এক আল্লাহকে মানো আমার ভাতিজা তো বলে শুধু কলমা পড়ো কেন এতিম ছেলেকে মেরেছে বলো বাবা যে মুসলমান ভাইরাও আবু জাহেলেরা বাবা কোনো কথাই বলে না এদিকে আমির হামজা আবু জাহেলকে মেরে টেরে বাবা নবীর তালাশ করতে লাগলো তালাশ করার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সিজদাতে বসে জানো তিনি কান্না করতেছে আমির হামজা কোন জায়গাতে দূরে পায় না এক জায়গাতে দেখতেছো নবী সিজদাতে মাথা নত করে আছে এদিকে আমির হামজা এক পা দুপা করে নবীর পেছনে দাঁড়িয়ে আছে আল্লাহ গো কি করে ডাকবো নবীকে এখন নবীকে যদি ইয়া রাসূলুল্লাহ বলে আমি তো কলমা পড়িনি ইয়া রাসূলুল্লাহ তো বলাও যাবে না কি বলে ডাকি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এখন যদি সালাম দি তাহলে পরে তো নবী এখনো তো কলমা আমি পড়ি নাই কিভাবে সালাম দেব কিভাবে ডাকবো তখন বলতেছে বলো গো আমার ভাতিজা একটু জলদি করে ওঠো তো আমার নবী বলতেছে বলে চাচা গো আমাকে ডাকবেন না বলে কেন কি হয়েছে বলে চাচা গো আমাকে ডাকবেন না বলে কিসের জন্য ডাকবো না তুমি তো আমাদের একটা কলিজার টুকরা ভাতিজা ওগো ভাতিজা তোমাকে আবু জাহেলের দলেরা মেরেছে দেখো মারার কারণে তার মাথা ফাটিয়ে চলে এসেছে যদি বিশ্বাস না করো দেখো ধন্যকে রক্ত লেগে আছে তখন বাবাজি আমার নবী বলতেছে বলে চাচা গো কেন আবু জাহেলকে মারতে গেলেন কেন কিসের জন্য মারতে গেলেন আমি খুশি তো হলাম না আরো জানো দুঃখিত হয়ে গেলাম কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে যদি মারের মধ্যে মার যদি নাও তাহলে এটা তো কখনো হবে না কিন্তু চাচা গো আপনাকে একটা কথা বলি আমাকে মারার জন্য আবু জাহেলকে মেরেছি তবু আপনাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাব না জান্নাতে নিয়ে যাব না আমির হামজা বলছো গো ভাতিজা কেন নিয়ে যাবা না বলো গো চাচা তুমি তো এখন তুমি ওদের দলের ভিতর আছো কলমা তো পড়ো নাই আমি তোমাকে কিভাবে নিয়ে যাব জান্নাতে আমার নবী বলছে বলো গো
চাচা যদি খুশি করাতে চান আমার কলমা পড়ে মুসলমান হয়ে যান। বাবা যে মুসলমান ভাইরাও যখন বাবা এই কথা বলো আমির হামজা মনে মনে চিন্তা করছে আল্লাহ গো, যেই নবীকে মোহাব্বত করে বনের হরিণেরা, যেই নবীকে মোহাব্বত করে বনের বাঘেরা, যেই নবীকে মোহাব্বত করে গরিব এতিমেরাও, যে নবীকে মোহাব্বত করে কত জীব জানোয়ারেরাও, কিন্তু বেরাদার আমির হামজা বলতেছে আমরা ভাতিজাকে চিনতে পারলাম না। ওগো নবীজি পড়িতে দাও, আমাকে কলমা কানা পড়ায়া দাও। জোরে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আপনার আমির হামজা বাবা নবীজির কলমা পড়ে জানো মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। এ ভাই মুসলমান হওয়ার কারণে আমির হামজা মুসলমান হওয়ার কারণে বাবা যে আমার একটা ভাই হবে না 1000 টাকা আছে আছে হবে না, আছে। এটা খুশি নাই? কুরবান 500 টাকা কুরবান দিয়েছে 500 টাকা, বিবি হাওয়া নূর দিয়েছে 500 টাকা, 500 টাকা, হেফাজুদ্দিন দিয়েছে, গরিবপুর থেকে হেফাজুদ্দিন দিয়েছে 500 টাকা, গরিবপুর থেকে আল্লাহ কো তিরা দান 2 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। বাবলু শামসুল আকাটা 1 কুইন্টাল সারিয়া, বাবলু 1 কুইন্টাল সারিয়া রড 1 কুইন্টাল রড দিয়েছে বাবলু শেখ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। 1 কুইন্টাল রডের দাতা আজিজুল হক সাহেব 5000 টাকা, নাকিব সাহেব দোয়া করবেন। মৌলানা আজিজুল সাহেব তিনি দিয়েছে 5000 টাকা। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم. الصلاة والسلام عليك يا رسول الله, الصلاة والسلام عليك حبيب الله. আল্লাহ গো একজন ভাই 1 কুইন্টাল রড দিয়েছে আর মাওলানা মোহাম্মদ আজুল সাহেবের আব্বার নামে তিনি 5000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার আব্বাকে জান্নাতি বানায় নিন, আল্লাহ তিনাদের বাড়ির সকলকে জান্নাতে বানায় দিন। আল্লাহ গো তিনার আব্বার জন্য মাওলানা আজুল সাহেব তিনি হাত তুলেছে। আল্লাহ আমি মুসাফির ব্যক্তি, আমি হাত তুলেছি। আল্লাহ গো আল্লাহ যার হাতে দোয়া পছন্দ হয় আল্লাহ তার হাতের দোয়ার উসিলা দিয়ে তিনার আব্বাকে জান্নাতি বানায় দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাদের তরফ থেকে দিয়েছে 100 করে। আল্লাহ গো তিনা দান কবুল করুন। আর একজন মহিলারা দিয়েছে আল্লাহ তিনাদের দান কবুল করুন। আর একজন দিয়েছে 50 টাকা। বেরাদার সুবহানাল্লাহ। ওয়াসিম কোন নিয়ত আছে ওয়াসিম আক্তার 1000 টাকা দিলে? ওয়াসিম আক্তার যেই নিয়তি দিয়েছে আল্লাহ তার নিয়তটা পূর্ণ করে দিও। সিঙ্গা থেকে দিয়েছে এখানে কত 1000? জি জি 1000 টাকা দিয়েছে। যে নিয়তে আল্লাহ দিয়েছে আল্লাহ গো আপনি সবই দেখতে পান, জানতে পারেন। আল্লাহ গো 1000 টাকা দিয়ে তার মনের নিয়তটাকে আল্লাহ তুমি কবুল করে নিও। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও ও মা খালা আপনাদেরকে বলতে চাই মা জননীরা গো, ও মা জননীরা কোন মা হবে না বাবার জন্য 200 টাকা করে 20টা মায়েরা। এই যুবক ভাইরা কইবো বেরাদার কোন ভাই নাই? এই মায়েদের কাছ থেকে জান না গো, মায়েদের কাছে 2টা জান না গো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কোন ভাই নাই? এই কমিটি গেলে কত গেল, ভলান্টিয়ার গেলে আরে ঘুমে আছে না কি করছে আল্লাহ মালিক জানে। হ্যাঁ ওই ভলান্টিয়ার গেলে কই গো? वॉलंटियर स्टेज पे आओ, मौलाना साहब बुला रहे हैं। बिरादर इस्लाम आप लोग बैठे रहिएगा, अभी इसके बाद और तकरीर होनी है। बहुत बड़े मौलाना मुफ्ती रेहान साहब तशरीफ फरमा है, अभी उनकी तकरीर बाकी है, आप लोग बैठ के रहिए। बिरादर তাই কই বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়
হায় হায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবারই জোরে বলো ভাই জোরে না। মদেরি নবী জন্ম হলো আশরাফুল হক বাপ মার নামে দিয়েছে 1000 টাকা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো আশরাফুল সাহেব তিনি মার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার মাকে জান্নাতে বানায় নিও, আশরাফুল ভাইকে জান্নাতে বানায় নিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना মাওলানা মুহাম্মদ আলা आले सैयदना মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাকে বলতেছে নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে সুবহানাল্লাহ নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদে আজম ইমামে হুসাইন শহীদে আজম ইমামে হুসাইন নওয়াসা তাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। বাবা যে মুসলমান শুনে মানিকেরা এবার যখন আমরা হামজা বাবা কলমা পড়ে যখন মুসলমান হলো বেরাদার মুসলমান যখন হয়ে গেল আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাড়িতে যখন আসলেন আসার পরে নবীর চাচা আবু তালেব তিনি কিন্তু বাবা বিছানগত নবীর চাচা আবু তালেব তিনি কিন্তু বিছানগত আমার নবী মুস্তাফা তিনার চাচা আবু তালেবের কাছে বসে বসে বাবা নবী আমার কান্না করতেছে ওই জায়গাতে আবু জাহেল উতবা সাহেব আছে আমার নবী বলছে চাচা গো আমাকে কত ভালোবেসেছেন আপনি কত মহব্বত করেছেন চাচা একবার মরণের সময়তে কলমাটা পড়ে নিন বেরাদান ইসলাম মাদ্রাসা মানিকরাও আবু জাহেল বলতেছে বলো শোনো গো শোনো আবু জাহেল বলতেছে বলে আবু লাহাব আবু তালেব শোনো গো মরার টাইমে কলমা পড়িও না না হলে অনেক মহিলারা শুনবে বলবে দেখো মরণকে ডরিয়ে কলমা পড়ে নিয়েছে যখন বাবা এই কথা বলার পরে বাবা আবু তালেব তিনি দুনিয়া থেকে বিদায় নিল দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বেরাদার আমার নবী মুস্তাফা কেঁদে কেঁদে জারে জার আল্লাহ গো যেই চাচা আমাকে হাতে বাতে রাখতো যে চাচা আমাকে সবসময় মোহাব্বত করতো যে চাচা আমাকে দেখভাল করতো আল্লাহ চাচাই আমার মারা গেল কলমা পড়তে পারলো না এদিকে আবু জাহেলেরা যখন বাবা আবু তালেবের কাছ থেকে চলে এসেছে তারা বলল দেখো দেখো আবু তালেব আমাদের ধর্মতে থেকে গেল কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার নবী মুস্তাফা আবু তালেবের বাবাজি মাথা থেকে নিয়ে বাবাজি হাত বুলাতে লেগেছে হাত বুলাতে বুলাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জিবরিল তাড়াতাড়ি করে যাও আমার নবীজির হাত মোবারক যেন তিনার চাচার পায়ে না পৌঁছায় তিনার চাচার
পায়ে জানো না পৌঁছায়। বেরাদান ইসলাম মাদ্রাসা মানিকরাও আবার জিবরিল আমিন আসলেন, আসার পরে নবীজির হাতটাকে বাবা জিবরিল আমিন তুললেন। নবী গো, আল্লাহর হুকুম হয়েছে আপনার হাত মোবারক আপনার চাচার পায়ে দিবেন না, চাচার পায়ে দিবেন না। বেরাদান ইসলাম মাদ্রাসা মানিকরাও হযরত জিবরিল আমিন বলতেছে, বলো নবী গো, আল্লাহর হুকুম হয়েছে। বেরাদান ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, নবী গো, আপনি যে আপনার চাচার গায়েতে হাত বুলিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে তার শরীরটা আগুনে পুড়াতে পারবে না। ও নবী গো, শুধু পাটাতে হাত দিতে মানা করলাম একটার কারণে, কাল কিয়ামতের ময়দানে যেন তার পায়ে যেন আগুনের খড়ম পড়ানো হবে। সুবহানাল্লাহ। আগুনের খড়ম পড়াবো, তাকে জাহান্নামের আগুন দিয়ে হাঁটা করা হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আমিন। মাইনুল হক 50 কিলো দিয়েছে ভুট্টা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। বাবা যে মুসলমান সূরা মানে গেরাও, যখন বাবা এই কথা বলো, আমার নবী বাবা যে চাচার জন্য কেঁদে কেঁদে যেন মনটা জারে জার হলো। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ মানে কেরাম, 2 দিন 3 দিন যখন পার হয়ে গেল, আমার নবী যে চাচার জন্য কেঁদে কেঁদে পাগল। আল্লাহ গো, আমার চাচা চলে গেল, কলমা পড়তে পারলো না, কলমা পড়লো না। বেরাদার এইরকম ভাবে নবী আমার মনটা খারাপ করে আছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো আমার নবী মুস্তাফাকে ডাকতেছে, ও গো আব্বা হুজুর, আমার মা জানো যায় নামাজে অজ্ঞান হয়ে যেন পড়ে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাও আমার নবী দৌড়াতে দৌড়াতে যে দেখতেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো যায় নামাজে অজ্ঞান হয়ে পড়ে আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাও আমার নবী মুস্তাফা 4 কন্যাকে ডাকতেছে, গো রুকাইয়া, কুলসুম, জয়নব, ফাতেমা, একটু বিটু তাড়াতাড়ি শোনো গো, তোমার মা জানো বিছানে অজ্ঞান হয়ে গেছে। ও বেটি, একটু পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো। একটু যখন পানি নিয়ে আসা হলো, আমার নবীজি পানিটা যখন মা খাদিজার শরীরে বাবা ছিটায়া দিল, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি জানো বাবা জ্ঞানটা ফিরিয়ে পেল। আর মা খাদিজা নবীজির সংসার করেছিল বাবা 25 বছর। কত বছর? 25 বছর। আর এদের জীবনে শোনা মন নাই। ভাই বক্তা লেসেন যান। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম ও মুআজ্জাজ সামানী কিরাম, ও মা খালা শুনে যান মা রাতের বেলা। এদিকে যখন মা খাদিজা যখন জ্ঞানটা ফিরে আসলো রে বাবা, এদিকে নবী বলছে, গো বিবি খাদিজা, তোমার তুমি জ্ঞান হারা হয়ে গেল কেন? মা খাদিজা বলছে, স্বামী গো, আমার হঠাৎ করে জানো কবরের কথা মনে পড়ে গেল। এদিকে আপনার চাচা আবু তালেব তো মারা গেল। ওই শোকেতে আমি চিন্তা ভাবনা করতে করতে আমি যাই নামাজে যখন নামাজ পড়তে গেলাম, নামাজ যখন পড়তে গেলাম, অমনি কবরের কথা মনে পড়ে গেল। আল্লাহ গো, কবরে থাকবো কি করে, অজ্ঞান হয়ে গেছিলাম। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে, আল্লাহ গো, ওগো আল্লাহ, কবরে কেমন করে থাকবো? এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বিবি, কি চিন্তা করছো বলো না। তখন মা খাদিজা বলছে, স্বামী গো, আপনার কাছে একটা আবেদন করব। বলে, কি আবেদন? আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আবার স্বামী গো, আপনার মাথার পাগড়ি মুবারকটা দিয়াও আমার শরীরের কাফন বানায় দেবেন। আপনার শরীর মুবারকের জামা দিয়াও আমার শরীরের কাফন বানায় দেবেন। ওগো স্বামী আমার, আপনার যদি পাগড়ি মুবারক থাকে, আপনার যদি জামা মুবারক থাকে, আমাকে জানো আগুনে স্পষ্ট করতে পারবে না। আমার নবী বলছে,
তুমি হলে জান্নাতে। বিবি খাদিজা তুমি হলো জান্নাতি। বাবা যে মুসলমান সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। সকলে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে বিবি জয়নাব, কুলসুম, রুকাইয়া, ফাতিমা চার বোন বাবা কান্না করছে, মামা করে কান্না করছে। আমার নবী বলছে বলে গো আমার বেটিরাও তোমরা কান্না করো না, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি, কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি, সবাইকে যেতে হবে। ও বেটিরা কান্না করো না। আমার নবী চোখের পানি ফেলে বলছে ও গো আমার বেটিরাও, আমার চাচার জন্য শুধু টেনশন হচ্ছে গো। আমার চাচা কলমা পড়তে পারলো না, আমার চাচা আমাকে এত দেখভাল করলো, তারপরে আমার বিবি ইন্তেকাল করলো। আমার নবীজি কেঁদে কেঁদে জানো যারে যার, যতই তুমি ভালোবাসো, যতই তুমি ভালোবাসো ও গো নবীজি, নবীর প্রেমে পাগল যারা তারাই নবীর আশিক। যারা বলেন আমাদের সোনামানিকেরাও, তাহলে আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? কি গো আছে তো? আমরা নবীকে ভালোবাসবো, নবীকে আমরা সকলেই নবীর সুন্নাত গুলোকে আমরা মেনে চলবো। বাবাজি এই যে মসজিদের জন্য আপনারা দান গুলো দিচ্ছেন, এই দান কি আপনাদের বেফালতু যাচ্ছে? জি, এই দানটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়েছে। আল্লাহ যদি রাজি খুশি হয় তো দানের ওসিলা দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতীয় বানিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। জি, তাই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, আপনারা সকলেই জানেন আমার নবীজি বলেছেন যার দানের দিক দিয়ে যার হাত লম্বা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে ওয়াকেও আগে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোর হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর কোন ভাই হবে না 1 কুইন্টাল রডের দাতা কেউ হতে পারবেন না? হ্যাঁ মাসুদ কই? মাসুদ কই? এই মাসুদ ভাই কে আছো? মাসুদ ভাই তোমার নাম? সুবহানাল্লাহ। দেখেন বক্তা আছে, বক্তা আছে। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह। हज़रत अल्लाह मौलाना मुफ्ती रेहान साहब किबला जिंदाबाद। हज़रत अल्लाह मौलाना रेहान आलम साहब किबला जिंदाबाद। हज़रत मौलाना मुफ्ती रेहान आलम साहब किबला। नारे तकबीर, नारे रिसालत। आप लोग आ जाइए, आगे बढ़ के बैठ जाइए। अब इंशाअल्लाह बहुत जानदार दमदार आपको तकरीर सुनने के लिए वो मिलेगा। आप लोग थोड़ी देर के लिए बैठ जाएं। अब इनकी तकरीर खत्म होगी और इसके बाद फिर इनको बैठाया जाएगा। आप लोग बैठ जाएं, बैठ जाएं। उलमा की ज़ियारत कीजिए, इबादत है। आप अपनी माथों के निगाह से देख रहे हैं कि हज़रत मौलाना मुफ्ती रेहान रजा साहब किबला मिंबर स्टेज पे तशरीफ़ फरमा चुके हैं। आप लोग बैठ जाएं और उलमा की ज़ियारत कीजिए, सवाब दारें हासिल करें। বসে যান, বসে যান, বসে। একটু বসে যান বাপ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন सल्लो अला मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा जे मुसलमान भाइराও, আমার নবীজি তিনার স্ত্রী ইন্তিকাল করলেন, তিনার চাচা ইন্তিকাল করলেন। আমার নবীজি এক জায়গাতে বসে বসে আরাম করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে জিজ্ঞাসা করছেন, বলছেন নবী গো ঈমান কি আমি দেখতে চাই।
কি বললো? এরা শুনবে না, বক্তা তো চলে এসেছেন, প্রধান বক্তা, ইনশাল্লাহ আমি ছেড়ে দিব নাকি বলছেন? চলেগা না? সুবহানাল্লাহ। চলুন, হযরত আলী বলছে, হুজুর গো, আমি ঈমান কি এটা দেখতে চাই। আমার নবী বলতেছে, আলী গো, ঈমান যদি দেখতে চাও পশ্চিম দিকে হাঁটতে লাগো। কোন দিকে? পশ্চিম দিকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা পশ্চিম দিকে বাবা চলতে লাগলো। চলতে চলতে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, এক জায়গাতে একটা মুসলমানের মাথায় টুপি আছে বাবা, টুপিটাকে জানো লাথি মারতেছে। একটা মুসলমানের মাথায় টুপি আছে, টুপিটাকে লাথি মারছে। দেখার পরে বাবা মনটা খারাপ হলো। আবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আবার একটু সামনে এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, একজন মুসলমান কোরআন তেলাওয়াত করতেছে বাবা। কোরআন তেলাওয়াত করতে 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 বাবা কোরআনটাকে জানো সম্মান করতেছে, কোরআনটাকে বাবা কোন সম্মান দেয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই দৃশ্যটা বাবা দেখতে পেল। আবার একটু এগিয়ে গেল রে বাবা। আগিয়ে যাওয়ার পরে একটা মসজিদে বাবা জোহরের নামাজের পড়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা প্রবেশ করেছে বাবা। প্রবেশ করার পরে একটা মসজিদ জানো বাবা নোংরা হয়ে পড়ে আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন? এই ওয়াজটা কিন্তু আমাদের দরকার আছে, কেননা আজ আমাদের পরিস্থিতি এরকম। আমি কিন্তু নবীর জীবনী করছি না, জীবনী বাবা যে মা খাদিজার ইন্তিকাল থেকে ছেড়ে দিয়েছে, আমি এটা জিজ্ঞাসা করছি, এটাই আমি আপনাদেরকে বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ঘটনা, জি তো মসজিদে গেলেন, তো মসজিদটা নোংরা হয়ে পড়ে আছে, কেউ মরেছে মসজিদ ঝাড় দেয় না। আর এখন বাবাজি ইমামদের সম্মান নাই, আলেমদের সম্মান নাই। এখন আলেমকে বাবা যে মাসে 5,000 টাকা বেতন দিচ্ছে, আর আলেমকে কিছু মুসল্লি বলছে কি, যে মাসে মাদ্রাসা পরিষ্কার করেননি, ইমাম সাহেব পায়খানা পরিষ্কার করেননি, বাপে চাকরি রেখেছে, 5,000 টাকা বেতন দিবে আর ইমামদেরকে হুকুম করবে না। ইমাম মানে হলো বাদশা, আর ইমামকে বাবাজি মোহাব্বত করতে হবে নাকি বলছেন? ইমামকে যারা মোহাব্বত করবে ইমামে হুসাইনকে পাবে। সুবহানাল্লাহ। বেরাদার মুআদ্দাস সামানি কেরাম, চলো আগে চলো। জোহরের নামাজটা আদায় করলেন, আদায় করার পরে বাবাজি আবার একটু আগিয়ে গেল। আগিয়ে যাওয়ার পরে আর একটা বাবা দৃশ্য দেখলো কি, বাবাদের দুইটা পাশে বাবা ইন্দারা, ইন্দারা মানে বোঝেন তো, কুয়া, জি জি কুয়া, কুয়া আছে বাবাজি। কুয়াটা দেখলো, কুয়াটাতে দেখলেন কি, এই কুয়ার পানি বাবা তিনটা পাশাপাশি কুয়া আছে, কিন্তু বাবা এই লাস্টেকার কুয়ার পানি মধ্যে কাটটাতে না পড়ে তারপরে কাটটাতে পড়তেছে। আল্লাহ, বুঝলেন না? মধ্যে কাটাতে না পড়ে তার এই মধ্যে কাটা বাদ দিয়ে তারপরে কাটতে পড়তেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আর আগে গেলেন না, কান্না করতে করতে আছে। আমার নবীকে বলছে, নবী গো আমি ঈমান আর দেখতে চাই না। আমার নবী বলছে, আলী কি দেখেছো বলো, বলো কি দেখেছো বলো। আমার নবী বলতেছে, বলে আলী গো বলো। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো নবীজি 5টা দৃশ্য দেখেছি। ওগো নবীজি 5টা দৃশ্য আপনাকে বয়ান করতে হবে, আপনাকে বলতে হবে। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, এই আলী একটা একটা করে বলো, তুমি যখন পশ্চিম দিকে ঈমান দেখার জন্য গেলে প্রথম কি দেখেছো বলো বলো। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, ওগো নবীজি আমি যখন পশ্চিম দিকে এগিয়ে গেলাম, নবী গো একটা মুসলমানের মাথাতে টুপি আছে, ওই টুপিটাকে জানো লাথি মারতেছে। নবী গো এটার কারণটা একটু বলুন না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, আলী গো, ও আলী এমন একদিন জামানায় আসবে গো আলী, এমন একদিন জামানায় আসবে মুসলমানদের মাথায় টুপি থাকবে, কিন্তু বাবাজি ঈমান বলে কোন জিনিস থাকবে না। আল্লাহ, সুবহানাল্লাহ। নামে বলবে মুসলমান,
বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী বলছে বলে আলী আর কি দৃশ্য দেখেছো বলো? তখন বলছে নবী গো আর একটা আমি দৃশ্য দেখতে পেলাম। বলে কি দৃশ্য? নবী গো আমার সামনে যখন এগিয়ে গেলাম একটা মুসলমান কোরআন তেলাওয়াত করতেছিল, কোরআনটাকে পড়তে পর্যন্ত অস্বীকার করতেছে, অসম্মান করতেছে। নবী গো এটার কারণটা কি একটু বলুন। আমার নবী বলছে বলে আলী গো প্রত্যেকটা মুসলমান একদিন কোরআন তেলাওয়াত করবে কিন্তু দিল থেকে কোরআন পড়বে না, ওপর ওপর কোরআন পড়বে। আলী গো এমন একদিন জামানা আসবে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন পড়বে কিন্তু দিল লাগায়া কোরআন পড়বে না। আল্লাহ। এখন আপনাদের হাফেজ সাহেব যিনি এই জীবনের মেন উদ্যোগ নাকি গো হাফেজ সাহেব, হ্যাঁ আমি যে 3 দিন ধরে দেখছি কোরআন তেলাওয়াত করছে তো বাবা শুনে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক না? জি এমন সুন্দর কিরাত করছে বাবা, কিরাত শুনে বাবা যে দিল কলিজা সব ঠান্ডা। তো এমন একদিন জামানা আসবে কোরআন তেলাওয়াত করবে কিন্তু দিল থেকে কেউ পড়বে না। আমার নবী বলছে আলী আর কি দেখেছো বলো? বলো হুজুর গো আবার সম্মুখে যখন আগিয়ে গেলাম, আগিয়ে যাওয়ার পরে বাবা তুমি মুসলমান ভাইয়েরও আমার নবী বলতে চালি কি দেখেছো বলো? হুজুর গো একটা পাখিকে দেখলাম, পাখিকে দেখার পরে ওই পাখিটা জানো গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী গো ওই পাখিটা কিন্তু খারাপ নোংরা খাবার খাচ্ছে। নবী গো এটার কারণটা কি একটু বলুন। আমার নবী বলছে বলে আলী গো একদিন এমন মুসলমান হবে কলমা পড়বে কিন্তু দিল থেকে কলমা পড়বে না, দিল থেকে কলমা পড়ে মুসলমান হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। নবী গো আবার যখন একটু আগে গেলাম একটা মসজিদে নামাজ পড়ার জন্য আমি যখন প্রবেশ করলাম, মসজিদে এত নোংরা হয়ে আছে, এত নোংরা হয়ে আছে, কেউ জানো মসজিদে ঝাড়ু লাগায় না, ইন্দারা এত নোংরা হয়ে আছে, কেউ জানো ইন্দারা থেকে পানিও তুলে নাও। যখন বাবা যে কথা বলো আমার নবী বলছো গালি এমন একদিন জামানা আসবে, এমন একদিন জামানা আসবে মসজিদ হবে কিন্তু মসজিদে মুসাল্লি হবে না। আল্লাহ। মসজিদ হবে কিন্তু মসজিদে মুসাল্লি হবে না। বাবাতে মুসলমান শোনা মানে কিরা আপনাদেরকে বলতে চাই খোদার ঘর মানে আল্লাহর ঘর, যেখানে মসজিদ হয়ে যায়, যেখানে একবার জুম্মা হয়ে যায় ওই মসজিদ খোদার ঘর কিয়ামত পর্যন্ত মসজিদ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সেখানে যদি বাবা ঠিকঠাক জামাত না পড়ে, ঠিকঠাক যদি নামাজ না পড়ে তাইলে বলুন গ্রামের লোকেরা গুনাহগার হবে কি হবে না? হবে। জি আমার নবী বলছে আলী গো এমন একদিন জামানা আসবে মসজিদে তৈরি করবে, মসজিদে ঝাড়ু দেওয়ার মতো লোক থাকবে না, আর মসজিদে আজান ঠিকঠাক পড়বে না, মসজিদে মুসাল্লিও ঠিকঠাক আসবে না। বাবা যে মুসলমান এই সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই বাবা আরেকটা ঘটনা, যে ঘটনাটা বাবা ইন্দারা ঘটনাটা বলে তখন আমার নবী বলতেছে বলে আলীগড় কি দৃশ্য দেখেছে বলো? বলছে কি দৃশ্যটা দেখেছে বলো বলো বলো। তখন বলতেছে গো নবীজি আবার একটু সামনে যখন আগিয়ে গেলাম, আগিয়ে যাওয়ার পরে একটা দৃশ্য দেখতে পেলাম, সাড়ে সাড়ে 3টা কুয়া আছে, ইন্দারার পানি মধ্যে কাটটাতে কুদতে না পড়ে নবী গো আর লাস্টে কার কুয়াতে পানিটা পড়তেছে। নবী গো এটার কারণটা কি বলো? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে বলে আলী গো এমন একদিন জামানা আসবে ভাইয়ে ভাইয়ে মেল থাকবে না। আমার নবী বলছে ভাই ভাই মেল থাকবে না, বাড়িতে বিটির বিয়ে দিবে, বেটার বিয়ে দিবে, বেটার খানা দেবে, বাবা যে নিজের ভাই বোনকে বাদ দিয়া পর পুরুষকে বাবা আপনার দাওয়াত করে বেড়াবে। আমার নবী বলতেছে হে আলী গো এমন একদিন জামানা আসবে ভাই ভাই জমি জমি নিয়ে ঝামেলা করবি, ভাই ভাই টাকা নিয়ে ঝামেলা করবি, ভাই ভাই আপনার কিরা জমি জায়গা নিয়ে ঝামেলা করবে, ভাইয়ের সঙ্গে মেল লাগবে না, ভাইকে বাদ দিয়া অন্য লোকের সঙ্গে জানো মেল লাগতে যাবে। ওগো আলী সব কিছুই বুঝে গেছো। আলী বলছে নবী গো
সবই আমি বোঝা গেলাম। বেরাদার ইসলাম তাই মুআজ্জাজ সামানিকরাও আপনাদেরকে শেষ কথা বলবো, ভাইরে ভাই, একই মায়ের গর্ভের সন্তান আমরা সবাই কি না? जी जी একই মায়ের গর্ভের সন্তান আমরা সবাই না? जी সবাই। কিন্তু বাবাজি, যে আপনার আব্বা মা আপনাকে দুনিয়াতে জন্ম দিল, বাবাজি নিজের ভাইকে কখনো পর করবেন না। ভাইরে ভাই, নিজের বড় ভাইকে ভাইয়ের মতো সম্মান দিতে হবে। বাবাজি মুসলমান, সম্মান যদি দেন আমার আল্লাহ ভালোবাসবে। আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। যাই হোক বাবা, যে আপনাদের সম্মুখে 3 দিন ধরে জীবনী করলাম, যদি বলার মাধ্যমে এবং শোনার মাধ্যমে যদি বেরাদার ইসলাম ভুল ভাঙতে হয়ে থাকে তো সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি এই বলে আমার বক্তব্য না মাওলানা সাহেব চলে এসেছেন, আর বলবো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। এই বলে একটা আমার গাজাল শুনে দিন কইছে বক্তা সাহেব চলে এসেছেন না, ছোট করে। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।